নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। আজকে আমি তোমাদের সাথে যে সরকারি চাকরির বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব, তোমরা দেখো এখানে সমস্ত ডিপার্টমেন্ট মিলিয়ে মোট ডিপার্টমেন্টের সংখ্যা হচ্ছে 37টি, আর এখানে সব মিলিয়ে টোটাল শূন্যপদ রয়েছে 210টি। এখানের যে নিয়োগ প্রক্রিয়াটি, এটা কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে কমপ্লিট করা হবে। ওয়ার্কিং ইন্টারভিউর জন্য কিন্তু বেশ কিছুদিন হাতে সময় দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো 1/7/2025 এবং 2/7/2025 কিন্তু ইন্টারভিউ তারিখ রয়েছে। 2025 সালের জুলাই মাসের 1 তারিখ এবং 2025 সালের জুলাই মাসের 2 তারিখ ওয়ার্কিং ইন্টারভিউ নেওয়া হবে। আপনাদের মধ্যে যারা যোগ্য এবং আগ্রহী ক্যান্ডিডেট আছেন, যারা এখানে আবেদনটি করতে চাইছেন, তাদের বলে রাখি এখানে কিন্তু আপনাদের প্রত্যেককে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং 14 জুন 2025 বেলা 1টার আগে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে এখানে আবেদন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না। এখানে অনলাইনে আবেদনটি করবার জন্য আবেদনের যে অনলাইন ওয়েবসাইট লিঙ্ক, সেটা অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু প্রোভাইড করা রয়েছে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার তোমরা প্রত্যেকে দেখো এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকছে। এখানে লেভেল 11 অফ দ্য পে ম্যাট্রিক্স অফ দ্য 7th সেন্ট্রাল পে কমিশন প্লাস NPA ফর মেডিকেল গ্র্যাজুয়েটস, এই অনুযায়ী তোমাদের জন্য প্রত্যেক মাসে শুরুতে বেতন থাকছে 15,600 টাকা থেকে শুরু করে 39,100 টাকা পর্যন্ত। এর সাথে আবার কিন্তু 6,600 টাকা গ্রেড পে যুক্ত হবে। তাহলে দেখো তোমাদের জন্য প্রত্যেক মাসে কিন্তু খুব ভালো মানের একটা স্যালারি থাকছে। এবার আমি তোমাদের সাথে ম্যাক্সিমাম এজ লিমিট নিয়ে আলোচনা করব। এখানে আপার এজ লিমিট হচ্ছে 45, মানে 45 পর্যন্ত যদি তোমার বয়স হয়ে থাকে, যে কোনো জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে যদি নির্দিষ্ট যোগ্যতা তার মধ্যে থেকে থাকে। আবার কিন্তু যাদের এজ রিল্যাক্সেশন আছে সেই সমস্ত ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কিন্তু বয়সের ছাড় পাবে। যেমন SC এবং ST ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। SC এবং ST ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে 50 বছরের মধ্যে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে 48 বছরের মধ্যে। PWD ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 10 বছর অতিরিক্ত সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। PWD ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে 55 বছরের মধ্যে এবং তোমার মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এমনই একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির কথা জানিয়ে কল্যাণী এইমসের পক্ষ থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলো। তোমরা কিন্তু প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, দ্যাট ইজ এইমস কল্যাণী। এবার তোমরা দেখো এখানে যে পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে সিনিয়র রেসিডেন্ট। এই পদে তুমি যদি আবেদন করতে চাও তাহলে তোমার শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েশন মেডিকেল ডিগ্রি যদি তোমার করা থাকে MD, MS বা DNB, এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে, তাহলেই তুমি কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। এই সিনিয়র রেসিডেন্ট এই পদে আবেদন করবার আগে অবশ্যই কিন্তু তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নেবে, তারপর খুব ভালোভাবে বিজ্ঞপ্তিটা পড়বে, বুঝবে, তারপরেই কিন্তু তোমরা এখানে আবেদন করবে। তোমরা যদি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার PDF লিঙ্কটা প্রয়োজন। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করবার যে PDF লিঙ্ক সেটা কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবে, সেখান থেকে খুব সহজেই তোমরা ডাউনলোড করতে পারবে। এছাড়া এইমস কল্যাণীর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে চাইলে তোমরা নিজেরা গিয়েও সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এই বিজ্ঞপ্তিটা নিজেরাই ডাউনলোড করতে পারবে।
প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এই যে কল্যাণী এইমসের তরফ থেকে 37টা ডিপার্টমেন্টের 210টি শূন্য পদের জন্য যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। তোমাদের মধ্যে যাদের নির্দিষ্ট যোগ্যতা আছে, তোমরা যারা এখানে আবেদন করবার জন্য ইন্টারেস্টেড আছো, অবশ্যই কিন্তু তোমরা নির্ধারিত সময়ের আগে কিন্তু অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করে দিও। এখানে আবেদনটি করবার জন্য ওয়েবসাইট লিঙ্কও কিন্তু বেরিয়ে গেছে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এই ওয়েবসাইট লিঙ্ক থেকে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে নির্ধারিত সময়ের আগে। যদি ওয়েবসাইট লিঙ্কটি তোমাদের মধ্যে কারোর প্রয়োজন হয়, তোমরা যদি এখানে আবেদন করবার জন্য একজন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট থেকে থাকো, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তোমাদের ওয়েবসাইট লিঙ্ক প্রয়োজন আমাদের জব টিউটোরিয়াল একাডেমি। এখানে আবেদন করবার জন্য যে অনলাইন ওয়েবসাইট লিঙ্ক, সেটা কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবে এবং সেখান থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গে এখন চাকরি বাকরির কী অবস্থা। তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। মনে রাখবে প্রিয় দর্শক বন্ধু, এই চাকরিহীনতার বাজারে একটা চাকরির আপডেট যেমন তোমাদেরকে মোটিভেট করে, তেমনি তোমাদের দেওয়া একটা লাইক, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রিপশান আমাদেরকে এই দুর্মূল্য চাকরির বাজারে তোমাদের জন্য নতুন চাকরির খোঁজ এনে দিতে অনেকটা মোটিভেট করে। তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটু বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দিও, যাতে চাকরিহীনতার বাজারে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে এই চাকরির আপডেটটা পৌঁছে যায়, তারাও যেন এখানে আবেদন করতে পারে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।